যদি আপনাদেরকে বলা হতো আমি জার্মানির একটা গ্রামে দাঁড়িয়ে আছি, এখানে মাছের চাষ হচ্ছে। যদি আপনাকে বলা হইতো আমি ইউরোপের স্পেন, নেদারল্যান্ড বা হচ্ছে কি আফ্রিকার কোনো একটা জঙ্গলে আছি, জঙ্গলের ভিতরে মাছের চাষ হচ্ছে। দেখেন, এই যে হচ্ছে মাছের আদার বস্তা রাখছে, মাছের আদার। এখানে একটা মাছের প্রজেক্ট, এইখানে প্রজেক্ট, পেছনে সামনে চতুর্দিকে কিন্তু মাছের প্রজেক্ট। যদি আপনাকে বলা হইতো আমি উন্নত একটা রাষ্ট্রের মধ্যে আছি, সাথে সাথে এই ভিডিওটাকে সবাই ছড়িয়ে দিত চতুর্দিকে, আর ভিডিওটা একদম ভাইরাল হয়ে যেত, সবাই ভাইরাল করে দিত। কিন্তু ভাই আফসোস, আমাদের বাংলাদেশের জায়গাগুলা খুব বেশি সুন্দর। সকল দেশের রানী বলা হয়েছে আমাদের বাংলাদেশকে। কেন বলা হয়েছে? সৌন্দর্যের লীলা খেলা হচ্ছে আমাদেরই বাংলাদেশে, প্রাকৃতিক রূপে ভরপুর আমাদেরই বাংলাদেশ। এই দেশে সবকিছু আছে আল্লাহর রহমতে। তো এই দেশের জিনিসগুলো আমরা ভাইরাল করতে চাই না। এত সুন্দর একটা প্লেস, আপনি যদি এখানে 10 মিনিট বসেন আপনার মন ভালো হয়ে যাবে। যদি সারা জীবন এখানে থাকেন, ঠিক মতো খাবার দাবার পান, কখনো অসুস্থ হবেন না, এটা বিশ্বাস রাখেন। এত সুন্দর একটা প্লেস দেখেন, গাছপালা যখন আম কাঁঠালের সিজন আসে, এখানে পেছনে আম গাছ আছে, প্রচুর পরিমাণে আম আসে, আমি দেখছি। কিন্তু বাঙালি এরকম একটা ওই একটা কথা আছে না, বাড়ির গরু ঘাটের ঘাস খায় না। আসলে আমরা নিজের জিনিসগুলোকে সারা বিশ্বে ছড়াইতে রাজি না, কিন্তু অন্য জিনিসগুলো আমাদের কাছে নিয়ে আসি। হায় আফসোস, যদি আমরা আমাদের ভালো দিকগুলো সারা বিশ্বের কাছে ছড়িয়ে দিতাম, কতই না সুন্দর হতো। তো সবাই চেষ্টা করবেন এই ধরনের পরিবেশ থাকলে অন্তত সপ্তাহে হইলেও একবার এই ধরনের পরিবেশে সময় কাটানো। আপনার মন ভালো থাকবে, শ্বাস টেনে একটা শান্তি পাবেন, সবকিছু মিলে অন্যরকম একটা অনুভূতি আপনি এখান থেকে পাবেন। যদি আপনি এই ধরনের দৃশ্যগুলো ধরে রাখতে পারেন, হৃদয়ে ধারণ করার চেষ্টা করবেন। অনেক সুন্দর জায়গাটা। এদিকে দেখেন, ওইদিকে ধানের চাষ হয়, মাছের চাষ হয়, সবকিছু মিলে অন্য একটা অনুভূতি। যে এখানে একবার আসবে সে এখানে বারবার আসবে, যদি এরকম একটা জায়গা তার চোখের সামনে আসে।